হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম। তো আজকের ভিডিওটা যে বা যারা দেখছো না তারা কিন্তু মিস দেখবে করে না, যাবে। যারা দেখবে না তারা প্রথমেই মিস করবে, কারণ একদম এমন টপিকের একটা ভিডিও আর যেহেতু প্রচুর প্রচুর ভিউজ এসছে, এমন কি আছে সেটা তো দেখতেই হবে বল। একদম তো অবশ্যই দেখবো। আজকে ভিডিও টাইটেলটি হলো, টাইটেলটা একটু অন্যরকম, হ্যাঁ, আমার অকওয়ার্ড মনে হয় অকওয়ার্ড হয়তো টাইপসের। এক্সপ্লেন মানে লেখাটা একটু হয়তো ভুল হতে পারে বা হ্যাঁ, কি না বুঝতে পারছি না। এখানে আছে আজীব বয়ান, আজীব বা মানে আমার আজব। মনে হচ্ছে আজব হবে, যে আজব বয়ান। হ্যাঁ, এমন বক্তা বাংলার। রহমত। আচ্ছা, রহমত। আর হুজুরের নাম হচ্ছে মুফতি আমিদ জাহারি। হুম। তো হুজুর অ্যাকচুয়ালি বলতে এটাই, অ্যাকচুয়ালি আমিও নিজেই কনফিউজ। আজীব বা এটা অন্য হ্যাঁ, কোনো অর্থ আজীব আছে মানে কি? কি? হ্যাঁ, তোমরা প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ, যে আজীব মানে কি, বা এখানে কি আজীব হবে নাকি আজব হবে। বিষয়টা অবশ্যই দেখবো এবং তোমরা অবশ্যই কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও, কারণ একদম। ভাষার ডিফারেন্স অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দেবে, দেবে, পাশে থাকা বেল আইকনটা টং টং করে করে বাজিয়ে বাজিয়ে দেবে, দেবে, একটা একটা লাইক লাইক করে করে দেবে। দেবে। আর মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। এক যুবক হুম, জুমার নামাজের পরে এসে মুসাফা করে হাত ধরে রেখেছে, হাত আর ছাড়ে না। আরো অনেক মুরব্বীরা বসে আছে, জুমার পরে একটু সালাম মুসাফা তো করেই সবাই দেখা সাক্ষাৎ করতে আসে, যেহেতু সারা সপ্তাহে আর মসজিদে যাওয়াও হয় না। তো ধরে আছে, বলে হুজুর আপনাকে খুব মহাব্বত করি, খুব ভালোবাসি। এ খালি ভালোবাসি আর মহাব্বত করি বলছে, হাত আর ছাড়ে না। তা আমি ওই যুবককে চিনি না, বললাম যে তোমার বাসা কোথায়, কোত্থেকে এসেছো, তুমি এত মহাব্বত করো, কোনোদিন তো তোমাকে দেখলাম না মসজিদে, কোত্থেকে এসেছো? বলে হুজুর আমি তো এই এলাকায় থাকি। তো এই এলাকায় থাকো, আমি এই মসজিদে আজকে কতদিন থেকে আছি, এক যুগ পার হয়ে গেছে, কই তোমাকে তো মসজিদে দেখলাম না। কয় হুজুর আমি তো নামাজ পড়ি না। পরিষ্কার জবাব, আমি তো নামাজ পড়ি না। আচ্ছা, তো জুমার নামাজের পরেও তো মাঝে মধ্যে একটু দেখা সাক্ষাৎ করতে পারো, তাহলেও তো মোহাব্বতটা তাজা থাকে, যেহেতু তুমি মোহাব্বতের দাবিদার। বলে যে হুজুর সত্য কথা বলতে কি, জুমার নামাজটাও পড়তে পারি না। কেন? এই কথা যখন বলল তখন মেজাজটা হয়ে গেল গরম, যে তুমি নামাজও পড়ো না, জুমাও পড়ো না, আবার এখানে মোহাব্বতের দাবি নিয়ে বসে আছো, হাতও ছাড়ো না। যাও মিয়া, তোমার এই মোহাব্বত ভালোবাসার দরকার নেই, যাও তুমি উঠো, ওই ওনাদের সাথে আমার কথা আছে। এতটা ইন্টারেস্টিং যখন তাহলে? ধমক দিচ্ছি তো যুবকটা খুব আবেগ ভরা দৃষ্টি দিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে বলছে, হুজুর নামাজ পড়ি না দেখে হুজুর এত ঘৃণা করছেন, হুজুর বিশ্বাস করেন ইমানটা বড় মজবুত, বাহ, ইমানটা বড় মজবুত। ওই যুবকের কথাটা শুনে আমার সামনে যে যুবকরা বসে আছে তারাও হাসলো, যে নামাজ যার নাই, জুমা যার নাই, তার আবার ইমান মজবুত হয় কি করে? এজন্যই তো হাসলেন না? হাসির কারণ এটা না? হ্যাঁ যুবক, তুমি তো হাসলে, তুমি তোমার নিজেকে প্রশ্ন করো। তাহলে সে বলল নামাজ নাই, জুমাও পড়ে না, ইমান বড় মজবুত। তাইলে এ নিজেকে ইমানদার দাবি করছে, তাও মজবুত ইমানদার দাবি করছে। আপনারা এতটুকু শুনে হাসছেন, আমি এর চেয়ে আরো বিস্ময়কর ঘটনা আপনাদেরকে শুনাই। আমি কোরআন হেফজ করেছি উত্তরবঙ্গে, রংপুর জুম্মাপাড়া মাদ্রাসা, জামিয়া কারিমিয়া। তো আমার বয়স তখন 9, 9:30, 10 এরকম হবে। বাবা মা থাকেন ঢাকা, আমি ওখানে একাই। আমাদের মাদ্রাসা থেকে 1-1.5 কিলোমিটার দূরে রংপুর পলিটেকনিক্যাল কলেজ। ওই কলেজের মাঝখানে একটা বড় পুকুর আছে, একেবারে পাকা ঘাট বাঁধানো। তো আমরা শুক্রবার দিন ওস্তাদজির কাছ থেকে ছুটি নিয়ে ওই পুকুরে গোসল করতে আসতাম, একটু সাঁতার কাটবো পানিতে। তো দৌড়ে যেটা হয়ে ছাত্ররা থাকে। ওদের সাথে আমিও আসি, কিন্তু আমি তো সাঁতার জানি না। তা আমি পারে বসে থাকি, ওদের লুঙ্গি আর সাবান এগুলা পাহারা দেয় আর ওরা গোসল করে। তো এক বুড়ি লাঠি ভর করে, একদম থুরথুরে বুড়ি, এই কাছে এসে আমাকে বলছে বাবা শোনো। যাওয়ার পরে জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কই, রংপুরি ভাষায় আর কি। তা আমি বললাম যে আমার বাড়ি তো কুমিল্লা। আচ্ছা, তো তোমার বাবা মা কোথায়? আমাকে আব্বা আম্মা তো ঢাকা। তো এখানে কে আছে? এখানে আমার কেউ নেই।
তো ওই বুড়িটা তার কাপড়ের আঁচলের কোণা থেকে এই গিট খুলে একটা টাকা আমাকে দিল, বাবা এটা নাও, মজা খেও। তো ওই সময় তো 1 টাকার দাম আছে, 4 দিন নাস্তা করা যেত 1 টাকা দিয়ে, 25 পয়সা দিয়ে 2টা ভাপা পিঠা পাওয়া যেত। তো টাকাটা সে আমাকে সাঁতছে, কিন্তু আমি টাকাটা নিচ্ছি না। কেন নিচ্ছি না? ওই বুড়ির গলার মধ্যে কতগুলো মালা, এই মালাগুলো দেখে আমি বুঝতে পারছি যে এটা হিন্দু, মুসলমান না। মহিলাটা হিন্দু, হিন্দুদের গলায় বিশেষ কিছু মালা থাকে না? তো এই মালাগুলো দেখে আমি বুঝলাম যে সে হিন্দু, যার কারণে আমার একটু ঘৃণা ঘৃণা লাগছিল, আমি টাকাটা নিচ্ছি না। ওই বুড়িও টের পেয়ে গেছে যে টাকাটা আমি কেন নিচ্ছি না। তখন সে বলছে, বাবা আমি বুঝতে পেরেছি তুমি টাকাটা কেন নিচ্ছ না, আমি হিন্দু তাই না, এজন্য। তা আমি একটু হাসলাম, হা না কিছু বললাম না। তখন ওই বুড়ি আমাকে বলে যে, বাবা শোনো, হিন্দু বলে তুমি আমাকে ঘৃণা করো না, তুমি যেমন ইমানদার আমিও সেরকম ইমানদার, তুমি যেমন ইমানদার আমিও এরকম ইমানদার। কারণ তুমি বলো আল্লাহ আর আমি বলি ভগবান, বাহ, একজনই স্রষ্টা, কিন্তু একজনই, কিন্তু তাকে তোমরা বলো আল্লাহ, যাকে তোমরা আল্লাহ বলো তাকে আমরা ভগবান বলি। এই শব্দের পার্থক্য, নাইলে তো তোমরাও ইমানদার আমরাও ইমানদার। বুড়িও আমাকে বুঝাইলো, আমিও সুন্দর মতো বুঝলাম, টাকাটাও নিলাম, মজা খাইলাম টাকা দিয়ে। এই বুড়ি নিজেকে কি দাবি করলো? কথা বলেন, সবাই কথা বলেন। বুড়ি নিজেকে কি দাবি করলো? আমার যুবক ভাইয়েরা, একজন হিন্দুও নিজেকে কি দাবি করলো? তাইলে কথা একটু পিছন থেকে আবার টানি। আমিও নিজেকে ইমানদার দাবি করছি, আমার সামনে যারা আছেন এখানে সবাই নিজেকে ইমানদার দাবি করছেন। ওই যুবকটা যে নাকি নামাজ পড়ে না সেও নিজেকে ইমানদার দাবি করছে, আবার ওই হিন্দু মহিলাটা ও নিজেকে কি দাবি করছে? সবাই কি ইমানদার? হ্যাঁ, তাইলে ইমান কি জিনিস এটা জানার দরকার আছে না নাই? আচ্ছা, এটা বলার আগে আরেকটা ঘটনা শোনাই। আজকে থেকে 4-5 বছর হবে, ঢাকা বিমানবন্দর থেকে আমি যাচ্ছি উত্তরবঙ্গে দিনাজপুর মাহফিল, সৈয়দপুর বিমানবন্দরে আমি নামব। বিমানে আমার পাশের সিটে এক খ্রিস্টান বসেছে। এই খ্রিস্টানের বাড়ি হলো দক্ষিণ কোরিয়া, সে থাকে ঢাকায় আজকে প্রায় 20-22 বছর। তখন আর কি একটা এনজিওর সেক্রেটারি, 7 জনের একটা টিম, তারা উত্তরবঙ্গ কুড়িগ্রাম যাচ্ছে। এই বেটা এখানে বসে, বয়সে আমার চেয়ে 5-7 বছরের বড় হবে। আলহামদুলিল্লাহ। সে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে। গল্প করতে করতে এক পর্যায়ে বলছে, আমি তোমাকে একটা প্রশ্ন করি, আমি তোমাকে একটা প্রশ্ন করি। আমি বললাম যে করো। বলছে, দেখো আমার যুবক ভাইয়েরা ভালো করে বুঝো। সে আমাকে বলছে একটা প্রশ্ন। কি প্রশ্ন বলো? বলে যে দেখো, আমিও আল্লাহকে বিশ্বাস করি, তুমি যেই আল্লাহকে বিশ্বাস করো, সে আমাকে বলছে যে তুমি যেই আল্লাহকে বিশ্বাস করো আমিও ওই আল্লাহকে বিশ্বাস করি। আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালো কথা। এরপর বলছে, তুমি নবী মুহাম্মদকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি। আমি বললাম ভালো কথা। এরপর বলছে, তুমি যে কোরআন পড়ো, আমার কাছে একটা ইংলিশ ট্রান্সলেশন কোরআন আছে, আমি মাঝে মধ্যে ওইটাও খুলে পড়ি। আমি বললাম তাও ভালো কথা। এখন সে বলছে, আমার প্রশ্ন হলো, এবার তুমি বলো যে আমি কি বেঈমান নাকি আমি ইমানদার, আমি কি মুসলমান না আমি কাফের? আমি বললাম যে তুমি একজন কাফের, তুমি একজন বেঈমান। সে বলল কেন? তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস তো একই। আমার প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকে বলছি শুনেন। সে বলছে, তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস তো একই, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো আমিও ওই আল্লাহকে বিশ্বাস করি। কে বলছে? একজন খ্রিস্টান। বলেন না কে বলছে? খ্রিস্টান বলছে, তুমি যেই আল্লাহকে বিশ্বাস করো আমিও ওই আল্লাহকে বিশ্বাস করি, তুমি যেই নবী মুহাম্মদকে বিশ্বাস করো আমিও ওই নবী মুহাম্মদকে বিশ্বাস করি, তুমি যেই কোরআন পড়ো আমিও তো ওইটা পড়ি, তাহলে তুমি নিজেকে ইমানদার বলছো, আমাকে বেঈমান কেন বলছো? এটার জবাব দাও। প্রশ্নটা কি সহজ না জটিল? জটিল প্রশ্ন। এটা বুঝেন, এটা বুঝেন, বুঝার দরকার আছে। আমরা অনেকেই এই বিশ্বাসটুকু নিয়েই আছি যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি,
আমি তো নবী মুহাম্মদকে বিশ্বাস করি, দ্যাটস এনাফ, আমি তো ইমানদার। এই জন্যই তো ওই যুবকটা আমাকে এই কথা বলেছে যে হুজুর নামাজ না পড়তে পারি, কিন্তু হুজুর আমার ইমানটা বড়, কারণ আমি তো নবীকে বিশ্বাস করি, আল্লাহকেও। এই ধারণা নিয়েই সমাজের অধিকাংশ মুসলমান জীবনটা পার করছে, ঠিক না বেঠিক? তাইলে এই খ্রিস্টানরাও তো দাবি করলো যে আমিও আল্লাহকে বিশ্বাস করি, নবী মুহাম্মদকেও বিশ্বাস করি। আমি বললাম যে খুব ভালো কথা, তাহলে আল্লাহকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায়? সে বলল অফকোর্স। তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তুমি কি আবু জেহেলকে চিনো? বলল যে হ্যাঁ চিনি। আবু লাহাবের কথা শুনেছো? বলে হ্যাঁ, আবু লাহাবকেও চিনি। তা আমি জিজ্ঞাসা করলাম আবু জাহাল আর আবু লাহাব এরা কি ইমানদার ছিল না বেঈমান ছিল? কয় না, ওরা মুশরিক, ওরা কাফের, ওরা বেঈমান। কে বলছে এই কথা? খ্রিস্টান বলছে যে আবু জাহেল আবু লাহাবরা কি বেঈমান, কাফের। আমি বললাম যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আবু জাহেল আবু লাহাবরা বেঈমান, কাফের, মুশরিক। কিন্তু তুমি একটা কথা জানো না যে আবু জাহেল আবু লাহাবরাও আল্লাহকে বিশ্বাস করত। সে তখন পুরো অস্বীকার করলো যে না, আবু জাহেল আবু লাহাবরা আল্লাহকে বিশ্বাস করতো না। আমি বললাম যে আমি তো পড়াই, কোরআন হাদিস পড়াই, যুগ যুগ ধরে পড়াই, আমি পড়াশোনা করে বলছি, এমনি বলছি না। কোরআনে আল্লাহ পাক বলছেন, আমার যুবক ভাইয়েরা আমার সামনে আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলছি, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। হাফেজ সাহেবরা কোরআন শরীফে আয়াতটা আছে না নাই? আল্লাহ কি বলছেন? আমাদের নবীজিকে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম, ও হাবিব আপনি যদি এই আবু জেহেল আবু লাহাবদেরকে গিয়ে একটা প্রশ্ন করেন। কাদেরকে প্রশ্ন করবে? আবু জেহেল আবু লাহাবদেরকে। যান আবু জেহেল আবু লাহাবদেরকে প্রশ্ন করেন। কি প্রশ্ন করবেন? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার। এই কুরাইশের কাফেররা, এই আবু জেহেল আবু লাহাবের দলেরা, আমার একটা প্রশ্নের জবাব দাও। মান খালাকাস সামাওয়াত, এই আসমানকে সৃষ্টি করেছে, ওয়াল আরদ, এই জমিনকে সৃষ্টি করেছে, ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার, এই চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক বলছেন লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ বা নুনে তাকিদ, লা ইয়াকুলুন্নাল্লাহ। ও হাবিব আপনি এই প্রশ্ন করা মাত্রই আবু জেহেলরা উত্তর দিবে এই আসমানের স্রষ্টা, এই জমিনের স্রষ্টা, এই চন্দ্র সূর্যের স্রষ্টা একমাত্র আল্লাহ। কথাটা কে বললেন? কাদের সম্পর্কে বললেন? বলেন না কাদের সম্পর্কে? আবু জাহাল আবু লাহাবদের সম্পর্কে আল্লাহ বলছেন যে ওরা আপনাকে এই উত্তর দিবে যে আসমানের স্রষ্টাও আল্লাহ, জমিনের স্রষ্টাও আল্লাহ, চন্দ্র সূর্যের স্রষ্টাও আল্লাহ। তাইলে তারা আল্লাহকে বিশ্বাস করলো কি করলো না? শুধু তাই নয়, কোরআনে কারিমে আল্লাহ পাক আরো খুলে খুলে কথাটা বলেছেন, আপনি অবাক হয়ে যাবেন যদি না শুনে থাকেন। আল্লাহ পাক বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই আবু জেহেল আবু লাহাবের দলেরা, এই কাফের মুশরিক বেঈমানেরা, এরা যখন নদী পথে ভ্রমণ করে, নৌকায় কিংবা জাহাজে ভ্রমণ করছে, হঠাৎ করে তুফান শুরু হলো, সাগরের ঢেউ উঠে গেল, এখন নৌকা খালি ডুবে ডুবে অবস্থা, এই এদিকে ঢুলে এদিকে ঢুলে, এই বুঝি ডুবলো। তখন আল্লাহ পাক বলেন এই কাফের গোষ্ঠীরা, এই আবু জেহেল আবু লাহাবের দলেরা, ওরা তখন একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, কায়মন বাক্যে আমাকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কাদের সম্পর্কে আল্লাহ এই কথা বলছেন? আবু জেহেলদের সম্পর্কে। তাইলে এই মৃত্যু মুখে পতিত হয়ে যখন নৌকা ডুবে জান যায়, এই মুহূর্তে ওরা আল্লাহকে ডাকছে, বিশ্বাস করে না অবিশ্বাস করে? কথা বলেন না কেন? আপনাদের দিমাগে কি বলে, বিশ্বাস করে না অবিশ্বাস করে? বিশ্বাস করে ডাকছে। যদি আল্লাহকে বিশ্বাস না করত তাহলে তো ওই মুহূর্তে ওরা ওদের দেব দেবীদেরকে ডাকতো, ও লাত বাঁচাও, ও উজ্জাত বাঁচাও, ও মানাত বাঁচাও, ও দেবী বাঁচাও, এটা বলতো না? তাহলে ওরা দেব দেবীদের চেয়েও বেশি বিশ্বাস কাকে করত? আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে দেখো আল্লাহ পাক নিজে বলছেন যে আবু জেহেল আবু লাহাবরা আমাকে এতটাই বিশ্বাস করত। তাইলে আবু জেহেল আবু লাহাবরা আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও একটু আগেই তুমি যেই কারণে আবু জেহেল আবু লাহাবদেরকে কাফের বেঈমান বলেছো, তোমার দাবি অনুযায়ী তুমিও আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও ওই কারণে আমিও তোমাকে কাফের মুশরিক মনে করি। তখন ওই খ্রিস্টান চট করে আমাকে বলছে যে ওরা তো নবী মুহাম্মদকে বিশ্বাস করতো না, আমি তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করি।
এই একটু সরে আসলো, যে আমি তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করি, কিন্তু আবু জেহেল আবু লাহাবরা কি করে নাই? নবী মুহাম্মদকে বিশ্বাস করে নাই। আমি বললাম যে আচ্ছা, নবী মুহাম্মদকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায়? বলে হ্যাঁ। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি আবু তালেবকে চিনো? তো ও সাথে সাথে বলে যে হ্যাঁ, নবীর আঙ্কেল। আবু তালেব নবীর চাচা না? কি বলেন? ও আর কি ওই একটু ভাঙা বাংলা ইংলিশ মিক্সড কথা বলে, বলে নবীর আঙ্কেল। আমি বললাম যে হ্যাঁ, তুমি জেনে শুনেই কথা বলছো। আচ্ছা, এবার প্রশ্নের উত্তর দাও, আবু তালেবকে তুমি কি ইমানদার মনে করো না বেঈমান মনে করো? বলে না, ও মুশরিক, ও কাফের। আবু তালেব ও কাফের। কে বলছে এই কথা? খ্রিস্টান। আমি বললাম তুমি তো আবু তালেবকে কাফের, মুশরিক, বেঈমান বলছো, এটা বাস্তব কথা, আসলেও কাফের, মুশরিক, বেঈমান ছিল, কিন্তু তুমি কি জানো আবু তালেব যে নবী মুহাম্মদকেও বিশ্বাস করতো? বলে যে না। যে আবু তালেব যে নবী মুহাম্মদকে বিশ্বাস করতো এটা তুমি জানো? কয় না, আবু তালেব নবী মুহাম্মদকে বিশ্বাস করতো না। আমি বললাম যে আমি পড়াশোনা করে বলছি, আবু তালেব, আমার প্রিয় যুবক ভাইয়েরা শুনো, আবু তালেব নবীজিকে এই পরিমাণ বিশ্বাস করত। আমি বলছি, আমার নিজের কথা বলছি, যে আমার ধারণা, আমি আমার রসুলকে যেই পরিমাণ বিশ্বাস করি, আবু তালেব নবীজিকে এর চাইতে আরো বেশি বিশ্বাস করত। সত্যিই হুজুরের কথাগুলো দারুণ লাগলো। তোমাদের একদম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, কারণ একদম। এই ধরনের বক্তব্য আমরা ফার্স্ট টাইম শুনলাম এবং হুজুর এত সুন্দর করে কথা বললেন। ফার্স্ট টাইম এরকম হুজুর, মানে এক্সাম্পল। আমি কিন্তু ফার্স্ট টাইম এই হুজুরের ওয়াজ শুনলাম, হ্যাঁ, আমার খুব বেশি ভালো লাগলো। মানে ওনার আমিও ফার্স্ট টাইম, মানে ওনার এক্সাম্পল গুলো এতটা সুন্দর এবং ভাগ ভাগ করে একটা পয়েন্টে যে কত সুন্দরভাবে গুছিয়ে বলছেন, দারুণ, মানে আমার একদম। কাছে বেশ ভালো লাগলো। আর তোমরা এত সুন্দর কমেন্ট করো, তোমাদের রিকোয়েস্ট মতন কিন্তু আমরা এই ভিডিওটা এনেছি। একদম। আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালোবাসা দেবে আর- প্রত্যেক বাড়ির মতনই। আর ভালো ভালো ভিডিও উপহার আমাদের দেবে, কারণ তোমরা ভিডিও চুজ করার পর আমাদের পাঠাও, সেটা আমরা রিয়াকশন দিই, সেটা সেটা আলাদা একটা মজা, যে তোমরা হ্যাঁ। দেখো, ভালো লাগে। একদম। বেশ আর ভালো লাগে। নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাইছো বা কোন হুজুরের ভিডিও দেখতে চাইছো সেটাও প্লিজ কমেন্ট করে জানাবে। তো চলো গাইস, বাই বাই। টেক কেয়ার।